ড্যাব ড্যাব করে কি দেখছিস? ভিডিওটা পুরো তাকিয়ে দেখ, নাহলে কেন্দ্রে মরে যাবি। বন্ধু, তোমাকে বলেছিলাম আবার আসবো, সবাই আসবো, একসঙ্গে আসবো, দল বেঁধে আসবো। আজকে আমরা সবাই এসছি। আজকে এই পার্কে সার্জিক্যাল স্ট্রাইক হবে, কারণ টোটাল পার্কিং টোটাল এলাকাটা আজকে আমাদের দখল। এই শোনো না, আজকে না যারা আমাদের সঙ্গে আসবে তারা সবাই অমরত্ব লাভ করবে। তুমি আপাতত এই দুজনের সঙ্গে গল্প করো, আমি দেখি ওদিকে কারা কারা আসছে। আজকের দিনটা 19শে জানুয়ারি 2025। এক্স এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বিএসপি অ্যান্ড সেল, আমাদের সদস্যদের নিয়ে আমরা যে অ্যানুয়াল পিকনিক, সেই অ্যানুয়াল পিকনিক করার জন্য আমরা পৌঁছে গেছি সর্পি ইকো পার্ক বা সর্পি থিম পার্ক। আজ সারাদিন আমরা একসঙ্গে কাটাবো। বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, গান সারাদিন থাকবে, বিভিন্ন রকম গেমস থাকবে এবং সব শেষে থাকবে সবার শুরুতে যাকে দেখালাম সেই বহুরূপী তার অনুষ্ঠান। দেখতে থাকুন চন্দনা টু ব্লগ, আনকাট আনএডিটেড ভিডিও। সঙ্গে আমি সরোজি। পরিবার বলতে আমরা শীতের সকাল, সীমিত কয়েকজন আমাদের গায়ে পরিবারের সন্তান সন্ততি এটা দিয়ে আমরা খোলা মাঠে চেয়ার টেবিল নিয়ে আমরা ব্রেকফাস্টে সবাই ব্যস্ত। তাদের সঙ্গে মেলামেশা চলা। কিন্তু অশোক চক্রবর্তী, যিনি আমাদের জেনারেল সেক্রেটারি, তিনি তার ডিউটিস মানে আমাদের সংগঠনের লক্ষ্য, সংগঠন সম্বন্ধে দু চার কথা তিনি বলছেন। যার সঙ্গে আলাপ নেই তার সঙ্গে আলাপ করতে হবে, তার সঙ্গে গল্প করতে হবে, তবে তো এই পিকনিকের যে আসল উদ্দেশ্য। পিকনিক অনেকেই করেন, অনেকবার করেছেন, অনেক জায়গায় করেছেন, কিন্তু আমাদের পিকনিক একটু ডিফারেন্ট। ডিফারেন্টটা কোন জায়গায়? আমরা নিছক শুধু খাওয়া দাওয়া ঘোরাই এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি না। আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের পিকনিকে একটা থিম থাকে। যেমন এবারে থিম হচ্ছে আই ডোনেশন কনসেন্ট, যার মাধ্যমে আমরা অমরত্ব লাভ করি। কিন্তু তার আর্থিক সমস্যা, এটা তো আমাদের পরিবার বলতে তো অসুবিধা। প্রচুর টাকা, দাসদা পিকে দাস, যিনি আমাদের সংগঠনের কাণ্ডারি, যার মস্তিষ্ক প্রসূত এই সংগঠন, তিনি সবসময় আমাদের রূপরেখা ঠিক করে দেন, আমাদের কি কি অ্যাক্টিভিটিস হবে। তেমনি ব্রেকফাস্ট, চা, সারাদিন সময় কাটাতে হবে। শুরু হয়ে গেছে নানান রকম গেমস। মহিলাদের ইভেন্ট হিট দ্য উইকেট। দেখুন ভিড়টা একবার তাকিয়ে দেখুন। একজন একটু মস্করা করে বললেন যে লক্ষ্যতে বল লাগছে না, ওই উইকেটটাকে মনে করুন আপনার স্বামীর মাথা, অবশ্যই আঘাত করবে। একদিকে গেমস চলছে, অন্যদিকে গান সারাদিন চলবে। এইবার এই পার্কের গেস্ট হাউস, বিস্তৃত এলাকা, বিভিন্ন রকম রাইডস, বাচ্চাদের জন্য স্লিপারি, দোলনা, কিছু জন্তু জানোয়ারের স্ট্যাচু, বড় বড় দুটো দিঘি। আমাদের সদস্যরা
কেউ গেমসে পার্টিসিপেট করেছেন, কেউ গান শুনছেন, কেউ টোটাল পার্কটা ঘুরে ঘুরে দেখছেন, যে যার মতো করে আনন্দ করছে, কোনো বাধা নিষেধ নেই, কিচ্ছু নেই, বাঁধন হারা, যার যা খুশি তাই। শঙ্খময় তরুণিন্দু লেখা এটি মঙ্গল মূরতি বিকাশে প্রভাত দিয়েছ দেখা, রাতে প্রিয়সীর রূপ ধরি তুমি এসেছ প্রাণেশ্বরী, প্রাতে কখন দেবী বিদেশে তুমি কি সমুখে দিলে হেসে, আমি সম্ভব ঘরে রয়ে। লেখিতা একটি মোরগের কাহিনী। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের দাদা আরো দু তিনটি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীর্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত। তবু সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা। নমস্কার, আমরা এখানে হিন্দু আমাদের এক্স এমপ্লয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ডিএসপি সংস্থার থেকে প্রতি বছর আমরা পিকনিক করি বয়স্ক লোক যারা এবং তাদের ফ্যামিলিদের নিয়ে। আমাদের যারা সভ্য বয়স হয়ে গেছে তাদের পরিবারও তারা চায় একসঙ্গে বসে একটু আনন্দ করব। আমাদের হয়তো যারা উপস্থিত হয়েছেন শারীরিক দিক দিয়ে অনেকে অসুস্থ, কিন্তু মনের দিক দিয়ে পূর্ণ সুস্থ। আমরা এখানে এসেছি এই পার্কে, একটু সর্পি পার্ক, সর্পি থিম পার্ক। এখানে আমরা এসেছি প্রায় 350 মতন আমাদের সমস্ত সভ্য এবং তার পরিবার নিয়ে। সুন্দর অনুষ্ঠান, মনটা ভরে যায়, কারণ আমরা ওই টিভি আর মোবাইলের জগতের মধ্যে ঢুকে আছি, একটা বৃত্তের মধ্যে ঘুরছি। এখানে এসে পরস্পর বহুদিন ধরে যাদের সঙ্গে দেখা নেই বা নতুন যারা, সবার সঙ্গে আলাপ পরিচয়তা আড্ডা যেটা দরকার। এই অবক্ষয় সামাজিক যে ব্যবস্থা তার মধ্যে আমাদের আয়োজন চেষ্টা করছে যাতে নাকি আমরা এই মানুষদের নিয়ে যারা সারা জীবন শুধু দিয়ে গেছেন, পাওনা তাদের কাছে কিছুই না, তারা কিছুই চান না, একটু আনন্দ খুশি পাশে দু চারজন থাকা, এইটুকু তো চান। আমাদের অ্যাসোসিয়েশন এক্স এমপ্লয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা প্রতি বছর শুধু পিকনিক নয়, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি যে সবাইকে নিয়ে চলা এবং কিছুটা তার পাশে থাকা, কিছু সহযোগিতা। এই আনন্দ করুক সবাই, ভালো থাকুন, সুস্থ দেহে সুস্থ মনে আমরা এটাই করছি। এটাই আমাদের সেই অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য। এই পিকনিক টিকনিক করে আমাদের যে আনন্দ, সেই রসদটা নিয়েই আমরা আগামী দিনে চলতে চাই। ধন্যবাদ। বলে বাড়ি যেতে হবে। তোমার বল আছে তো, তুমি বন্ধ করো। মহিলাদের ইভেন্ট পাসিং দ্য বল। স্ববিরোধী মহিলারা চান নিজের কাছে আঁকড়ে রাখতে, এখানে বলটাকে কেউ ভালোবাসেন না, সঙ্গে সঙ্গে তার পাশের লোককে
তার ডান দিকের লোককে বলটা পাস করে দিচ্ছেন। কারা আসবেন এই পার্কে? বাচ্চা থেকে বুড়ো যে কেউ আসতে পারেন, সবার জন্যই এই পার্কের সুব্যবস্থা আছে। ছোটবেলায় স্বপ্ন দেখে দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিব পাজে খুঁজে নিয়ে যায় যে একদম আমার পিছনে রয়েছে দুবছর হলো মাত্র বয়স 25 ঠাকুর 100 বছর বাঁচতে চাই এখন আমার সাই 25 বছর পরে খোকার হবে অনুসার আসলের ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনে থাকবে পাশাপাশি সেদিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম সেদিন দুজনে তুলেছিল মনে মনের মানুষের সনে ও আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে ও আমার মনের মানুষের সনে সবাই মিলে বলে তো ভালো লাগবে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকাইলে না পায় অন্বেষণ মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকাইলে না পায় অন্বেষণ কালাহারি হারায় তেমন। আমরা এক্স এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের ডিএসপি এক্স এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে আজকে বয়স্ক মানুষদের মধ্যে যে একাকিত্ব, এই একাকিত্ব যদি দূর করা যায় তাদের শরীর এবং স্বাস্থ্যের দিক থেকে তারা অনেক ভালো থাকবে। যার জন্য আমরা চেষ্টা করি, আমাদের আর্থিক সীমিত ক্ষমতা সত্ত্বেও আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব কিছু কিছু কর্মসূচি নেওয়া, যার মধ্য থেকে হচ্ছে তাদের আমরা একাত্ম হতে পারি, একসঙ্গে থাকতে পারি এবং তাদের এই যে ব্যক্তিগত এই একাকিত্বটা আমরা কাটাতে পারি। এটা হচ্ছে আজকের দিনে হচ্ছে সবচেয়ে বড় টনিক, যে টনিকটা ওষুধের চেয়ে হচ্ছে অনেক বেশি কাজ করে। মানুষ কথা বলুক, মানুষ মিশুক, মানুষ সকলের সঙ্গে সকলের যোগাযোগ রাখুক, একে একে করে সাহায্য করুক এবং এটাই হচ্ছে আজকের যে সমাজ, সেই সমাজের সবচেয়ে বড় সমস্যার সমাধানের এটা হচ্ছে বড় পথ একটা। আমরা আমাদের সীমিত ক্ষমতায় আমরা চেষ্টা করছি, আপনাদের সাহায্য সহযোগিতা এবং আরও বেশি ইনভলভমেন্ট আমরা প্রত্যাশা করছি।
আগেই বলেছিলাম আজকে আমরা এখান থেকে অমরত্ব লাভ করতে পারি। অমরত্ব প্রদানকারী সংস্থা দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি থেকে ডক্টর দেবদাস কর্মকার আমাদের কাছে এখানে ফর্ম হয়েছে। আপনারা যারা চক্ষুদান করার জন্য অঙ্গীকার করতে চান, অর্থাৎ অঙ্গীকারবদ্ধ হতে চান, তারা সেই ফর্ম ফিল আপ করে জমা দিলে আমরা আপনাকে একটা ডোনার কার্ড দেবো। এটি ছোট্ট একটি কার্ড, আইডেন্টিটি কার্ড, যে কার্ডের মধ্যে অনেকগুলি ফোন নাম্বার দেওয়া থাকবে। যে মানুষটি পৃথিবী ছেড়ে চলে যাবেন, সেই মানুষটি তার পরিবারের হাতে কার্ডটা দিয়ে যাবেন। যদি বাবা আমার কিছু হয়, তোমরা অন্তত এই ফোন নাম্বারে ফোন করে জানিও, তারা এসে আমার চোখ দুটো নিয়ে যাবে। এবং দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি যারা ভলেন্টিয়ার রয়েছে, এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা যারা কাজ করি সবাই ভলেন্টিয়ার। তো যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা যে কোনো জায়গা থেকে চোখ দুটি সংগ্রহ করবে। শুধুমাত্র হসপিটাল নয়, হসপিটাল হতে পারে, বাড়িতে হতে পারে, নার্সিংহোম হতে পারে, যে কোনো জায়গায়। শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, এদিকে বীরভূম, সাঁইথিয়া, আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের টিম সব সময় রেডি আছে, খবর পাওয়া মাত্রই গিয়ে চোখ সংগ্রহ করে। পুরস্কারটি তুলে দিচ্ছেন শ্রী অশোক চক্রবর্তী মহাশয়, প্রথম চক্রবর্তী করলেন শ্রী শঙ্কর নারায়ণ মজুমদার মহাশয়। আমি আপনাদের আবারও অনুরোধ করব, যদিও এখানে অনেকেই আছেন যারা ইতিমধ্যে চক্ষুদান অঙ্গীকার করেছেন, এখনো যারা রয়েছেন তারা যদি চক্ষুদানের অঙ্গীকার করতে চান। দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি এনারা শুধু কর্নিয়া কালেকশন করেন না, চোখের যাবতীয় চিকিৎসা, এমনকি ক্যাটারাক্ট অপারেশন, অন্যান্য অপারেশন, যদি আপনাদের কারো প্রয়োজন হয় বা আমাদের ধারে পাশে যারা আছেন বিলো পভার্টি লেভেল বা যে কেউ, ওনাদের হাসপাতালে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দুর্গাপুর 1-এ চিত্রভানু সিনেমা যে রোড, ওইখানে এদের বিশাল অফিস, বিল্ডিং, হাসপাতাল, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
শীতকালের দুপুর, বেলা গড়িয়ে আসছে। আমাদের যে দ্বীপ্রাহরিক ভোজন মানে লাঞ্চ একদম শেষ পর্যায়ে। এরপর শুরু হবে অন্যান্য বিশেষ অনুষ্ঠান। আসেন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম একটা কোনো অনুষ্ঠানে আমরা এটা প্রচার করব এবং আহ্বান করব। আমরা আজকে এই অনুষ্ঠান করতে চলতে বেশ কিছু আছেন যারা ফর্ম করেছেন, আবার কিছু আছেন যারা ফর্ম নিয়ে বাড়িতে গিয়েছেন, আমাদের আইসি অফিসে জমা দিয়ে দেবেন। আমি নামগুলো বলছি, সেই দাসবাবু সেই নামগুলো যাদের বলছি তাদের হাতে এই কার্ড, যে কার্ড হচ্ছে ডোনার কার্ড, এই ডোনার কার্ড তার হাতে তুলে দেবেন। প্রথমে বলি ডাক্তার সুচিত্রা চ্যাটার্জি, ডাক্তার সুচিত্রা চ্যাটার্জি, সুচরিতা চ্যাটার্জি, ডাক্তার সুচরিতা চ্যাটার্জি। আচ্ছা, মিস্টার চন্দন চ্যাটার্জি, অশোক কুমার বিশ্বাস, নন্দন চ্যাটার্জি। আচ্ছা, এইগুলো দাসবাবু শ্রমিক চ্যাটার্জির হাতে তুলে দিচ্ছে। তারা চলে গেছে, আমাদের এর মধ্যে ওনাকে কাকে নিয়ে আসছেন? হ্যাঁ, রাধা মামা, সূর্য মামা, পদের মামা কেবা, কৃষ্ণ চাচা পদের গুরু, কৃষ্ণ গুরু কেবা, চৌর দশা ভাইকে ধোয়া, চৌকে ধুই কেবা, এমনি সেই পানি বলে করে আমার লীলা, মামা মামা করে আমার দিদি করে খেলা, পুকুর ঘাটে চলানিতে গেল নতুন বউ, হঠাৎ দেখি চাঁদ গেছে বাঁশি বাজাতে, রাধে গেল তখন গলায় বল আয়ানকে, আয়ানের ঘর করবে না বাধা, কৃষ্ণর প্রেমে পড়েছে, আয়ানের ঘর করবে না রাধা, কৃষ্ণর প্রেমে পড়েছে। আজব দেশের আজব কথা শুনতে পেলাম কানে, স্বামী স্ত্রী দুজনে দেখেছে পেরে কানে, সকাল বেলায় দেখা শোনা, দুপুর বেলায় গিয়ে সন্ধ্যে বেলায় এলো বউ ছেলে কোনে নিয়ে, আগে বেঁচে পেলাম আমি, তারপরে দাদা, দাদা হতে হতে আমি হয়ে গেলাম বাবা, আমার গুরু বাবা, বাবার গুরুর গুরু কেবা, এই কথাটা বলতে পারলে বলবো রে আমার বাবা, একদম গরম মুড়ি আলুর দম আর ভিজা ভাত খেয়ে মারো ঘুম, আর খাবে যদি গরম ভাত, চাই তোমার ডান হাত, তাকাইছে তোমারে, তাকাইছে বেগুন খাটিরা, আমার মনে তাকাইছে বাবা, যত ছেলে মাসি করবো না, খাবো না, আর সুযোগ পেলে ছাড়ব না, বলি শ্রাবণ নদীর ধারা জলের বাঁধ। বাবা, বহু রকম রূপ যে সাজে তাকে বলে বহুরূপী, বহু রকম রূপ দেখাতে হবে, আমি সে হবে বহুরূপী, তার নাম হচ্ছে বহুরূপী। বহুরূপী প্রথম কে সেরেছিল? প্রথম বহুরূপীকে দেখেছিল, কে দেখেছিল? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখেছিলেন বহু রকম রূপ। তারপরে বহুরূপী কে ছিলেন আছে, আপনারা জানেন এগুলো? শ্রীনাথ বহুরূপী, শ্রীনাথ বহুরূপী তার বাড়িতে বাঘ সেজে গিয়েছিলেন, সেখানে বাচ্চারা পড়াশোনা করছিলেন নটন রাতে, তখন তো কারেন্ট ছিল না, চার্জারও ছিল না, সেখানে গিয়ে বাঘ সেজে হালুম করে পড়েছিলেন, সেখানে বাচ্চারা সব ভয় পেয়ে ছুটে যায় বাঘ বাঘ হয়ে, সেখানকার বাড়ি থেকে মেয়েরা সব বলল লাঠি শুল্ক নিয়ে আসে বাঘকে মারবো বলে। তো শ্রীনাথ বহুরূপী সে খাটের তলে ভয়ে ঢুকিয়ে মুখোশটা খুলে বলছে, আমি বাঘ নয়, আমি বহুরূপী। এই যে বাবা বহুরূপী, আমরা লোক সাংস্কৃতিক গ্রামের বহুরূপী, গ্রামে গঞ্জে এখন দেখাচ্ছি। এখন একটা সিনেমার বই বেরিয়েছে বহুরূপী, 24-এ ননীচুরা দাস করেছেন। আমার গ্রামে আমার ভাই হয় পাশের বাড়ি, তা ওই বইটা দেখছেন। আমরা বিভিন্ন জায়গায় বহুরূপী 7 দিন বহুরূপী দেখাতে হয়। এখনকার বহুরূপী তো একদিন দেখছেন, একটা মুখোশ করে আসছে কিংবা খালি মুখে রং করে, কোনো সংলাপ নাই, কোনো অভিনয় নাই, এটা একটা আর্ট, এটা অভিনয়, এটা গুরু ধরতে হয়, শিক্ষা করতে হয়, এটা গুরু নিতে হয়। আমার বহুরূপী গুরু হচ্ছে আমার বাবা, আমার বাবার কাছ থেকে আমি শিখেছি। আমার তলাতে গজমতির হাসি দিয়েছে। এটা আমাদের মেমেন্টো।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনার হাতে তুলে দেওয়া, জাস্ট একটা সুভিনিয়ার আমাদের তরফ থেকে। পিকে দাস, উত্তম মণ্ডল যিনি আজকে বহুরূপী। হবে 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 সবে বাজারটা গরম হোক। কেন হবে না, আমরা আছি তো। এই বহুরূপীটা মানে সহজ নয়। আমি গ্রামে যখন বহুরূপী করি, যখন সাজি, আমি শিব যখন সাজি তখন শিবের সংলাপ আমাকে করতে হয়। আমি যখন রাম সাজি রামের সংলাপ করতে হয়। আমি যখন মহিষাসুর সাজি আমাকে মহিষাসুরের সংলাপ করতে হবে, তার ভাব দেখাতে হবে। কালী সাজে কালীর মতো ভাব দেখাতে হবে, দুর্গা সাজে দুর্গার মতো করতে হবে। এই বহুনির্বাণ চারটিখানি কথা নয়, নাটক নয়, যাত্রা নয়, স্টেজে বাজনা আছে, মিউজিক আছে, তাহলে চাল পাড়িয়ে দেবে। এই বহুরূপী সোজা ব্যাপার নয়, সাজিতে হবে না বাবা। এই বহুরূপী যে করে সে জানে যে বহুরূপীটা কি জিনিস। আমি যখন শিব সাজি, শিবের মোতাবেক করতে হবে। भोले बाबा पार करेगा, बम बम हरे हरे बम हरे हरे बम। जे बोले गांजा खाई तार बारी दिने 7.5 बार जाए, और जे बोले गांजा खाई ना तार बारी 1 बार जाए ना। बम केदार गांजा खाओ, केदार गांजा तो पूंजी महाजन के पूंजी, गांजा तो पुत्र कोसा। जे बोले गांजा छी तार माचे छोड़ के उल्टे फेले दी। बम कैलाश पति बोले बम हरे हरे बम। বহুরূপী আজকে উনি তারা সুন্দরী ওরফে শ্রী উত্তম কুমার মণ্ডল, যে আসল লোকটা। উত্তম বাবু, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলার এই সংস্কৃতি, এই কৃষ্টিকে আপনি ধরে রেখেছেন। চেষ্টা করুন আপনার উত্তরসূরি তৈরি করে যাওয়ার। আমাদের শুভেচ্ছা আপনার সঙ্গে আছে, আমাদের ভালোবাসা আপনার সঙ্গে আছে। আপনি ভালো থাকবেন। সারাদিন শুধু আনন্দ আনন্দ আনন্দ, হাসি হাসি হাসি। এই আনন্দে কোনো ভাগ হবে না। এর ভাগ পেতে গেলে আপনাকে এক্স এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ ডিএসপি অ্যান্ড সেলের সদস্য হতে হবে। যারা এখনো সদস্য হননি, ইতিমধ্যে সদস্য পদ গ্রহণ করুন। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।